আজ আমি বানিয়ে ফেলবো পনির টিক্কা মশালা কাবাব। তো এর জন্য আমার লাগছে পনিরটাকে আমি এইভাবে চৌকো করে কেটে নেব, একটু মোটা মোটা করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো পনিরটাকে আমি কেটে নিচ্ছি, একটা পিস আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে পনিরটাকে কাটতে হবে। আর পনিরটা কাটা হয়ে গেছে আমার। একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে দই রয়েছে, দইটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। রয়েছে নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, ধনেপাতা কুচোনো, আদা রসুনের পেস্ট। খুব ভালো করে ফেটিয়ে মশলাটা তৈরি করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো পনিরের মধ্যে আর পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা শিক নিয়ে নেব। শিকের মধ্যে একটা একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির গেঁথে নেব। যেইভাবে কাবাব তৈরি করে, কাবাব শিকের মধ্যে ভরে, ঠিক সেইভাবে দেখতে থাকুন। ঠিক এইভাবে আমি একটার পর একটা ভরে নিচ্ছি। বলে রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যদি আমি ছাড়ি তাহলে আপনাদের কাছে সেগুলো পৌঁছে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো এইভাবে দেখুন আমি পনিরগুলোকে ভরে নিচ্ছি শিকের মধ্যে। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। পনিরের পিসগুলো বেশ বড়, তাই আমি একটা শিকের মধ্যে 3টে করেই দিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার পনিরের স্টিকগুলো। একটু মশলা নিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দেবো, দিয়ে একটা প্লেটের মধ্যে এক এক করে রেখে নেব আমি। এই দেখুন সবগুলো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব, ওর মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটারগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আমি এক একটা শিক এর মধ্যে দিয়ে দেব। একটা পিঠ হয়ে যাবে, তারপর আমি উল্টে দেব আরেকটা পিঠ হবার জন্য। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে একটু এগুলো সটে করে নিতে হবে। তারপর আমি স্টিকগুলোকে তুলে নিয়ে ডাইরেক্ট ওভেনের মধ্যে দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাবাবগুলো তৈরি করিয়ে নেব। আর এদিকে যে মশলাটা পড়ে থাকবে চাটুর মধ্যে, সেই মশলাটার মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর অল্প নুন দিয়ে সমস্ত গ্রেভিগুলোর সাথে এগুলো একটু ফ্রাই করে নেব। আর একটু এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিলাম, যাতে টেস্টটা বাড়ে। তো দেখুন কাবাবগুলো একটা বোলের মধ্যে আমি রেখে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে কাবাবগুলোকে আমি বোলটার মধ্যে নিয়ে এই শিকগুলো বার করে নেব। ঠিক এইভাবে। তো এই কাবাবগুলো এর মধ্যে রাখা রয়েছে, আর আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজেছিলাম সেগুলো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগে। কাবাবটা তৈরি করার সময় অনেকটা মশলা বেঁচে যায়, তো এইভাবে কিন্তু করে ওপর দিকে দিয়ে দিলে দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে, ওই কারণেই দেওয়া। তো এগুলো দিয়ে দিচ্ছি। তো কাবাবটা আমার মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, খাবার জন্য পুরো তৈরি। আপনারা অবশ্যই বানাবেন এইভাবে, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো একটা সার্ভিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি সুন্দর মতন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো।